বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এত সুন্দর খেতে হয় গরম ভাতের সঙ্গে, আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। তবে শুধু ভাত দিয়ে বলছি কেন, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি। আমি যতটুকু পরিমাণে বানাবো তাতে আমার দুটো আলুরই প্রয়োজন হবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খুব বেশি বড় টুকরো করব না এই রেসিপিতে। বেশি বড় টুকরো করলে খেতে ভালো লাগে না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে। আলুগুলোকে জলে ভালো করে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে, যাতে এগুলো কালো না হয়ে যায়। এখন অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁপে। এখানে আমি একটা পেঁপে নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁপেগুলোকে ছুলে পরিষ্কার করে 4 টুকরো করে নিয়েছি। দিয়ে 2-3 বার ঠিক এইভাবে জল পাল্টে আমি ধুয়ে নেব। এগুলো কিন্তু কাটার পর আর ধোবো না, কাটার আগেই 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। সমস্ত পেঁপেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যেই দিকটা মিডিয়াম সাইজের গ্রেট করা যায় সেই দিকটা দিয়ে পেঁপেগুলোকে গ্রেট করে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন খুব বেশি বড় না হয়, আবার একদম যেন মিহি কুচিও না হয়। ঠিক দেখুন এই রকম হতে হবে। সমস্ত পেঁপেগুলোকেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে আমি মিডিয়াম দিকটা দিয়ে ঘষে নেব। আজকের এই রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে এতটা সুন্দর হয়, যারা বানিয়ে খেয়েছে তারা জানে। আর যারা এখনও অবধি এই রেসিপিটা বানিয়ে খাননি, খেয়ে দেখবেন নিরামিষ দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করে নিয়েছি দেখুন, দিয়ে একটা বাটিতে রেখেছি। এখন এটাকে সাইডে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দেব। প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ তৈরি করে নিয়ে লো টু মিডিয়ামে করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আপনারা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারেন। আলুগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁপেটা, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ আর হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। খুব বেশি মশলারও কিন্তু প্রয়োজন হয় না এই রেসিপিতে। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই হাইতে করব না, হাইতে করলে কি হয় অনেক সময় পুড়ে যায়। যতটা সম্ভব লো টু মিডিয়ামে করেই এটাকে আমি কষিয়ে নেব। এই সময় কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়াই এটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি পেঁপের সঙ্গে মশলাটাকে মিশিয়ে ভেজে নেবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন একটু সময় ধরে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে পেঁপের সঙ্গে হতে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে হতে দিয়েছি। এই সময় এতে আমি দিয়ে দেব জল। জলটাও কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, পেঁপে অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু গ্রেট করা আছে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম। সমস্ত কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও যেহেতু অনেকটা জল আছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে জলটাকে টানিয়ে নিতে হবে। আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকটাই দেখুন জলটা টেনে চলে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। যেহেতু নিরামিষ রেসিপি, মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। মিষ্টিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে একটু তৈরি করতে হবে। এটা কিন্তু অনেকটা বাঁধাকপির মতো, যতটা পারবেন শুকনো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি ছড়িয়ে ছড়িয়ে এটাকে ভেজে নিচ্ছি। সব শেষে এতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।